নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে, এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি এক্সেলের সঙ্গে হোয়াটসঅ্যাপকে লিঙ্ক করাবো। সেটা কিভাবে করাবো দেখো, থিওরিটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। প্রথমে তো দেখতে পাচ্ছ এখানে একটা নামের লিস্ট আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং এখানে একটা কিছু মেসেজ দেওয়া আছে। তো আমি চাইছি যে এই ব্যক্তিকে এই নাম্বারে এই মেসেজটা সেন্ড করতে। সেক্ষেত্রে আমি দেখো এখানে পাশে একটা লিঙ্ক করে দিয়েছি, সেন্ড বলে লেখা আছে। জাস্ট এখানে ক্লিক করে দেবো, এই মেসেজটা চলে যাবে এই নাম্বারে, এই ব্যক্তির কাছে। দেখো কিভাবে যাবে, জাস্ট সেন্ড প্রেস করলাম, তারপরে দেখো অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। একটু ওয়েট করলেই দেখতে পাবে হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেল। ওকে, এরপরে এখানে দেখতে পাচ্ছ নিচে, একদম নিচে, হ্যালো দেবাঞ্জন গিরি, ইউ হ্যাভ টু কাম টু দ্য মিটিং টুডে, মানে এই মেসেজটা আমি টাইপ করা ছিল সেখানে। তো সেটাকে আমি কি করলাম, সেন্ড করে দিলাম। দেখো অটোমেটিকলি সেন্ড হয়ে গেল। তো এইটা আমি কিভাবে করলাম এটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো, তার জন্য আমি সেকেন্ড শিটে অলরেডি একটা ব্ল্যাঙ্ক ফরম্যাট তৈরি করে রেখেছি, যাতে তোমাদের সময়টা বাঁচে। তো প্রথমত এইভাবে একটা নাম বা নাম্বার তোমরা টাইপ করে নিতে পারবে। এরপরে আমি মেসেজ টাইপ করবো, কারণ মেসেজ টাইপের ক্ষেত্রে আমার কিছু ফর্মুলা যোগ করতে হবে। যেমন এই মুহূর্তে আমি এখানে দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে প্রথমে ডবল কোটেশনের ভেতরে লিখবো হ্যালো, দিয়ে হ্যালো লিখলাম, তারপর একটা স্পেস দিয়ে ডবল কোটেশন আবার শুরু করব এবং অ্যান্ড কে কল করব। অ্যান্ড কে কল করে আমি কি করব, যেহেতু এখানে আমি হ্যালো দেবাঞ্জন গিরি কোনো ব্যক্তির নাম চাইছি, তাহলে ব্যক্তির নামে যে সেলটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। তারপরে আবার অ্যান্ড কে কমপ্লিট করব। এরপরে ডবল কোটেশন এখানে শেষ করব। এরপর কমা দেব, কমা দিয়ে আমি লিখব ইউ হ্যাভ টু কাম টু দ্য মিটিং টু ডে। আমার মেসেজ কমপ্লিট হয়ে গেল। হ্যালো, এখানে নামটা আসবে দেবাঞ্জন গিরি, ইউ হ্যাভ টু কাম টু দ্য মিটিং টুডে, এবং এখানে যে হ্যালোর আগে যে ডবল কোটেশন শুরু করেছিলাম সেই ডবল কোটেশনটা একদম শেষে কমপ্লিট করব। এইবার আমি যখন এন্টার মারবো, দেখো এখানে কিন্তু ওই নামটা অটোমেটিক্যালি চলে এসেছে। এরপরে আমি যখন এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো, তাহলে কি হয়, ওই যেহেতু আমার সেটা সেল সমেত সিলেক্ট ছিল, সেল তো পরিবর্তন হয়, তো ড্র্যাগ করলে সেল পরিবর্তন হচ্ছে, সঙ্গে কিন্তু নামটাও পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছ দেবাঞ্জন গিরি, ইমন পট্ট, মিতা সাউ, এইভাবে কিন্তু নাম পরিবর্তন হতে আছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল মেসেজের ক্ষেত্রে। এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্ক করা, মানে হাইপার লিঙ্ক করে আমি হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করব। তো এইখানেই কিন্তু আমাদেরকে মেন কাজটা করতে হবে, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। ওকে, হাইপার লিঙ্ক করবো কার সঙ্গে, হোয়াটসঅ্যাপের সঙ্গে। তো প্রথমে আমাকে কি করতে হবে, ইকুয়াল দিয়ে ফর্মুলাটাকে টাইপ করতে হবে, হাইপার। হাইপার লেখার সঙ্গে সঙ্গে হাইপার লিঙ্ক চলে এসছে, আমি এখানে ডবল ক্লিক করে নিয়ে নিলাম। ওকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, তারপরে এখানে ডবল কোটেশনের ভেতরে ওই লিঙ্কটাকে আমাকে টাইপ করতে হবে। কোন লিঙ্কটা, যেটা হোয়াটসঅ্যাপে আছে। তো এখানে আমি টাইপ না করে আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দেখো এই একদম অ্যাড্রেস বারে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আমি কপি করে, আমার কাছে টাইপ করতে হলো না। তো হোয়াটসঅ্যাপের এইটাকে লিঙ্কটাকে কপি করে আমি কি করলাম, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাকে কি করতে হবে, এখানে মেসেজ সেন্ড করবো, তার জন্য সেন্ড কথাটা লিখতে হবে, সেন্ড। ওকে, এবং একটা হোয়াট চিহ্ন দিতে হবে। এটাও কিন্তু লিঙ্কের মধ্যে পড়ে, যেহেতু আমি নাম্বারের ভেতরেই ঢুকতে চাইছি, তাহলে নাম্বারের ভেতরের লিঙ্ক পর্যন্ত আমাকে যেতে হবে। তবে এটা তোমাকে মনে রাখতে হবে, এই লিঙ্কটা দেওয়ার পরে আমাকে সেন্ড, হোয়াট চিহ্ন, তারপরে দিতে হবে ফোন। ওকে, ফোন দিয়ে দিলাম। ফোন দেওয়ার পরে ইকুয়াল দিয়ে আমি ফোন নাম্বারটাকে টাইপ করতে হবে। তো এখানে আমি তো ফোন নাম্বার কোনো নির্দিষ্ট নাম্বার টাইপ করতে পারবো না, এখানে যেহেতু আমার নাম্বারের পরিবর্তন আছে, তাহলে আমি সেলটাকে সিলেক্ট করব। সেটা কিভাবে করব, ডবল কোটেশন দেবো, ডবল কোটেশনের পরে অ্যান্ডকে কল করব, তারপরে আমি কি করব, ওই নাম্বারের সেলটাকে সিলেক্ট করব, পুনরায় আবার অ্যান্ডটাকে কমপ্লিট করে ডবল কোটেশনকে শেষ করব। দিলে কি হয়, যে এই ফোন নাম্বারের মধ্যে কিন্তু লিঙ্কটা হয়ে গেল। এরপরে ড্র্যাগ করলে এটা D2 টা D3 হবে, তাহলে আমার নাম্বারটাও পরিবর্তন হবে। D3 ঘরে এই নাম্বারটা আছে, এইভাবে কিন্তু নাম্বারও পরিবর্তন হবে। যার জন্য আমি কিন্তু এখানে আমি সেলটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে কি করব, তারপরে আবার অ্যান্ড কে কল করব। অ্যান্ড কে কল করার পরে টেক্সট, TXT টেক্সট দিলাম। টেক্সট কেন দিলাম, কারণ আমি এই নাম্বারে কি মেসেজটা সেন্ড করতে চাই, এই টেক্সটটাকে সেন্ড করতে চাই, যে এই ঘরে যে টেক্সটটাকে, তার জন্য এই টেক্সটটাকে নেওয়ার জন্য আমি টেক্সটকে কল করলাম। তারপর ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের পরে অ্যান্ড কে কল করব, কোন মেসেজটাকে সেন্ড করতে চাই, এই ঘরের মেসেজটাকে, তাই এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, টেক্সট যেহেতু এই সেলটাই, তাহলে এই সেলটাকে সিলেক্ট করে নিলাম, এবং কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে কি লিখবো, সেন্ড।
ওকে, এইটা তুমি যা খুশি লিখতে পারো, এটা আমি জাস্ট সেন্ড লিখলাম, জাস্ট এটা শো করবে মানে ডিসপ্লে করবে সেই জায়গাটায়। তুমি সেন্টের পরিবর্তে হোয়াটসঅ্যাপ লিখতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে পারো, যা খুশি লিখতে পারো। আমি সেন্ট লিখলাম এবং ডবল কোটেশন শেষ করা এবং ব্র্যাকেট শেষ করলাম। ওকে, এরপর আমি এন্টার করে দিলাম। দেখো ওয়াও, সেন্টের একটা লিঙ্ক চলে এসছে না? তারপরে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেবো। দিলে কি হয়, আমার প্রত্যেকটা নাম্বারই কিন্তু এর সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এইবারে আমি সাপোজ এই নাম্বারে পাঠাবো, দ্বিতীয় নাম্বারটাই সেন্ড করতে চাইছি, তাহলে আমি এই মেসেজটাকে সেন্ড করব। তার জন্য এর উপরে ক্লিক করব। দেখো হোয়াটসঅ্যাপটা ধীরে ধীরে ওপেন হচ্ছে। ওকে, এবং ওই মেসেজটা কিন্তু অটোমেটিকলি যাবে, মানে চলে এলো। এই দেখো চলে এলো। কিছুটা ওয়েট করার পরে দেখো এখানে দেখতে পাচ্ছ, হ্যালো ইমন পট্টো, ইউ হ্যাভ টু কাম টু দ্য মিটিং টুডে। যে এখানে মেসেজটা শো করছে, জাস্ট আমি সেন্ড করে দেবো, তাহলে আমার সেন্ড হয়ে গেল, তাই না? খুব মজার জিনিস না, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা হোয়াটসঅ্যাপের নাম্বার লিস্ট তৈরি করে জাস্ট এখানে লিঙ্ক করে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে আমি এখান থেকে মেসেজও পাঠাতে পারি। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। ভালো লাগারই কথা, কারণ আজকে খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এই ধরনের আরো অনেক মজার ক্লাস নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ। বাই।